want justice. We want justice. We want justice. We want justice. এই অপরাধীকে ধরা দরকার। আর শুধুমাত্র যেন অপরাধীদের ফাঁসি না হয়ে যায়, তাদেরকে এমন কোন রকমের পানিশমেন্ট দেওয়া হোক। We want justice. বাচ্চা মানুষ করতে গেলে তার মা বাবা যে কি হারে পরিশ্রম করে একটা মা বাবাই বুঝতে পারবে। তা চলুন আমরা সবাই মা বাবা। Justice. We want justice. We want justice. We want justice. সেদিনকে আমরা ট্রেন থেকে ফিরে আসার সময় দেখছি একটা ছেলে ট্রেনের বগিতে বসে মদ খাচ্ছে এবং দুটো মেয়েকে কনস্ট্যান্টলি ওরা টিপছে। দার্জিলিং এ ঘুরতে গিয়েছিলাম একটা ফুরফুরে মন নিয়ে, কিন্তু ফিরে এসে যে এই ধরনের একটা ঘটনা শুনতে পাবো বা এই ধরনের একটা ঘটনার সাক্ষী হবো ভাবতে পারিনি। মানে এরকম ভাবে যে বারংবার ঘটনাগুলো ঘটছে, এগুলো কি আসলেই একটা সভ্য সমাজের পার্ট? প্রতিনিয়ত দিনে দুপুরে রাত্রেবেলা বাইরে থাকি, বাড়ি ফিরতে কোনো কোনো দিন 10:30 বেজে যায়। মানে এক একদিন লিটারালি রাত্রেবেলা ভয় লাগে যখন দেখি কিছু ছেলের দঙ্গল রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আড্ডা মারছে। জনবহুল জায়গাতেও ভয় লাগে। বাসে যখন দেখি এক দঙ্গল ছেলেরা উঠে পড়েছে তখন কি মনে হয় বলুন তো, যে এখন যদি কোনো রকম কোনো মেয়ের উপর অ্যাটাক হয়, নট অনলি মি, তাহলে আশেপাশের লোকরা কি করবে বলুন তো, নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে যাবে। মানে যে প্রোটেস্ট করা, সেটা প্রোটেক্ট করা মেয়েটাকে, সেটা প্রোটেস্ট বা প্রোটেক্ট কোনোটাই হবে না। সেদিনকে আমরা ট্রেন থেকে ফিরে আসার সময় দেখছি একটা ছেলে ট্রেনের বগিতে বসে মদ খাচ্ছে এবং দুটো মেয়েকে কনস্ট্যান্টলি ওরা টিস করে যাচ্ছে। লাস্টে মেয়েটির বাবাকে আসতে হলো। মেয়েটির বাবা তো বৃদ্ধ, হতেই পারতো যে উনি ওরা মেয়েটির বাবাকে ঘায়েল করে ওদের উপর অ্যাটাক করতে পারতো। ওখানে আরো মেয়েরা ছিল, কিন্তু অন্যরা নিশ্চুপ। কেউ যে গিয়ে প্রোটেস্ট করা তোমরা কেন ট্রেনে মদ খাচ্ছ, সেগুলো কেউ করেনি। যাই হোক, মোট কথা রেগুলারলি কনস্ট্যান্টলি আমরা ফিল করতে পারি যে আমরা সেফ নই, এবং এই ধরনের ঘটনা আমাদেরকে আরো ভয় পাইয়ে দেয়। তাই আজকের ঘটনাটা বা আজকের যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনটা হতে চলেছে, এই প্রোটেস্টটা হোক। আর এটা শুধুমাত্র যেন রাস্তার একটা জমায়েত না হয়ে থাকে, আর শুধুমাত্র যেন অপরাধীদের ফাঁসি না হয়ে যায়, তাদেরকে এমন কোন রকমের পানিশমেন্ট দেওয়া হোক যেটা তারা সারা জীবন তাদেরকে দেখে যেন, মানে প্রায় ইটার্নিটি ধরে যেন প্রত্যেকটা এই ধরনের মানসিকতা মানুষের বুক কেঁপে ওঠে এই ধরনের কাজ করার কথা চিন্তা করারও আগে। শুধু ফাঁসিটা এই ধরনের ঘটনার, ওই মেয়েটি যেভাবে মারা গেছে তার পরিপ্রেক্ষিতে শুধু একটা হ্যাঙ্গিং ফাঁসি is not enough. They also need to be broken their fingers and to torn off their nails. তাদের সেম রকমের তাদেরও যৌনাঙ্গে সেই ধরনেরই টর্চার করা উচিত, ঠিক যতটা টর্চারাস মেয়েটা হয়েছে, because she was not the person who could be getting affected by them. আজ রাত 11টায় রাত দখলে আমরা সবাই মিলে সামিল হচ্ছি। আশা রাখবো অনেকেই সামিল হবেন। শুধু আশা রাখবো কেন, আমরা ভিডিওতে দেখছি প্রচুর জায়গায় আমাদের রাজ্যের বাইরেও প্রচুর জায়গায় এটা নিয়ে অনেকটা আমরা এগোচ্ছি, যাতে এই অপরাধীরা শাস্তি পায়, পেতেই হবে, বাধ্য পেতে। আমি যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, প্রেরণা যাচ্ছে। আমার মা নেহাতি অসুস্থ, পায়ে ব্যথা, তাই রাত্রেবেলা ওনাকে নিয়ে যেতে পারবো না, ফেরার একটা প্রবলেম হয়ে যাবে। নাহলে আমার মা যাওয়ার জন্য কিন্তু খুবই আগ্রহী। সঙ্গে থাকছে আমাদের কিছু পোস্টার্স, যেগুলো আমরা এখন রেডি করছি, প্রেরণা করছে, আমি করছি, আমার ভাই করছে। খুব ভয় করে জানেন তো, প্রেরণা মাঝে মধ্যে রাত্রে অনেক রাত করে বাড়ি ফেরে, রাত্রি 10:30। আমি নিয়ে আসি ম্যাক্সিমাম টাইম, তাও ভয় করে যে রাস্তাঘাটে তো এই কুকুর ছাগলগুলোর যা অবস্থা, কুকুর ছাগল বলা ভুল, কুকুরগুলোর রাস্তার যা অবস্থা। বাড়িতে বউ থাকে, মা থাকে, বোন থাকে। আজকের ডেটে দাঁড়িয়ে মা, বউ, বোন, কারোর বাড়ির কেউ সেফ নেই। বলুন তো, ছেলে পর্যন্ত আজকে সেফ থাকছে না। কি বাড়ছে এগুলো তো আগে শুনিনি আমরা। যেটা হচ্ছে এটা খুব খারাপ। বন্ধ করি। আমাদের মেয়েরা ক্যারাটে শিখবে না, এই জানোয়ার গুলোকে চিড়িয়াখানায় পাঠানো হোক। আমি আজিগলের ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাই। রাত দখল মহিলাদের, তাই তো? মহিলা ছেলে সবাই যেতে পারে। তা আমি তো যেতে পারছি না। আমরা থাকি মধ্যমগ্রাম চৌমাথায় শুনেছি এটা হচ্ছে রাত দখল। তাই আমার ঘরের ছেলে, আমার বৌমাকে আমি পাঠাচ্ছি যে এই দিনটা খুব মানে বাজে দিন বেরিয়েছে, যে মেয়েরা চাকরিতে বেরোতে পারবে না, মেয়েরা এখানে যেতে পারবে না। আমাদের ঘরের বউ মেয়েরা তো বেরোচ্ছে, করছে, তাদের স্বাধীনতাটা গেল কোথায়? কেন এরা মরছে? সেই জন্য সবাই আসুন। আমি যেতে পারছি না তো কি হয়েছে, সবার ঘরের মহিলা পুরুষ যে আছে আজকে রাতে বেরান, প্লিজ আপনারা বেরান, এর পাশে এসে দাঁড়ান। আমরা না দাঁড়ালে এই সংগঠন বড় হবে না। সবার পাশে সবাই এসে দাঁড়ান। আমি বলতে চাইছি, আমি তো গুছিয়ে বলতে পারি না, যতটুকু জানি ততটুকু বলছি, যে এই অপরাধীকে ধরা দরকার, কিন্তু ভালো করে কঠিন শাস্তি দেওয়া দরকার। যেহেতু আমারও তো ছেলে মেয়ে আছে, বাইরে বেরোয়, আমাদের তো খেটে খেতে হবে। হ্যাঁ,
আমাদের মেয়ে বাইরে বেরোয়, আমরা চিন্তায় থাকি 9টা বেজে গেলে, আরো দিন দিন যেন এইসব শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি যে আমারও তো মেয়েটা বাড়ি থেকে বেরোচ্ছে, সে কিভাবে সুরক্ষিত ফিরবে, তো এই চিন্তা করি যে সে যদি সুরক্ষিত না ফেরে, আমি তো 3 দিন ধরে এই চিন্তা করছি 9টা বাজলে আমার কখন আসবে এই চিন্তা করি। সবাই মিলে পাশে দাঁড়িয়ে একতা হয়ে কঠিন শাস্তি দেওয়া করতে দরকার। গেলে তার মা বাবা যে কি হারে পরিশ্রম করে একটা মা বাবাই বুঝতে পারবে। তা চলুন আমরা সবাই মা বাবা, আমরা সবাই মিলে আজকে রাস্তায় নামি যে কেন এই ঘটনাটা ঘটলো, আগামী দিনে যেন না ঘটে। কোনো পুরুষ মহিলা বলে না, কেন তাদের বিপদ আসবে। তার মা বাবা, একটা পুরুষকেও মা বাবাকে কষ্ট করতে হয়, একটা মহিলা মানুষ কেউ মানুষ করতে তার মা বাবার প্রচুর কষ্ট করতে হয়, সেটা সব মা বাবাদের বোঝা দরকার। যেই জল্লাদ গুলো এইসব কাজগুলো করছে তারা নরকের কি, তারা জানোয়ার, তারা কি 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 বলে বোঝানো যাবে না। তাদেরকে যেন কি যে শাস্তি দেবে, নোকটা উগড়ে দিক, চোখটা উগড়ে নিক, যেভাবে মেয়েটার হাতটা ভেঙেছে হাতটা খালি মুখটা ঠিক রাখুক, তাকে জবানবন্দি দিতে হবে। সে স্বীকার করবে আমি এটা করেছি, আমার সাথে আরো কে কে ছিল তাদের স্বীকার করতে হবে। কেন মেয়েটা চাকরি করতে গিয়ে এই অবস্থা হলো, একটা মেয়ে স্কুলে যেতে গিয়ে তার রেপ হচ্ছে, কেন হবে, কেন কেন কেন, এর উত্তর চলুন আমরা সবাই মিলে খুঁজে বেড়াই। চলো আমরা রওনা দিচ্ছি। আমরা ফেসবুক গ্রুপে দেখলাম যে মধ্যমগ্রামে মোটামুটি জমায়েত শুরু হয়ে গিয়েছে, তো আমরা লেট করবো না, অলরেডি বাজে 11:23। এখন আমরা বেরোনোর জন্য একদম রেডি। তোমরা রেডি? একদম রেডি, চল। সাবধানে যাবি, সাবধানে চলে আসবি। রাস্তা আপাতত আমাদের বাড়ির সামনে দেখছি পুরোই ফাঁকা। এবার জানি না যে নতুন মঞ্চের সামনে কিরকম অবস্থা, কি ফেসবুকে তুমি দেখেছো? আশা করছি ওখানে বিরাট একটা ভিড় হবে, এটুকু আশা করাই যায়, দেখা যাক। এসে গেছি আমরা মধ্যমগ্রাম চৌমাথায়, আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। চলুন পাখিটা দেখা যাক। We want justice. We want justice. We want justice. We want justice. মধ্যমগ্রামবাসী আজ দেখিয়ে দিল যে কি জোর, হ্যাঁ একটা আন্দোলনের যে কতটা জোর হতে পারে। আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত মানুষ আসবে। সবার ঘরে মা বোন আছে, এটাই যেন শেষ হয়, এটাই যেন সত্যিকারের শেষ হয়। আজকে কোনো ইন্ডিপেন্ডেন্স ডে আমরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলছি না, যেদিন এর বিচার হবে, যেদিন অপরাধীরা ধরা পড়বে, সেদিনই হবে আমাদের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে। আর সরকারের কাছে, আইনের কাছে, সবার কাছে আমাদের একান্ত অনুরোধ, খুব শিগগিরই যেন দোষী ধরা পড়ে, আর কঠিন থেকে যত রকম কঠিনের শাস্তি হয় তাকে যেন দেওয়া হয়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে।